যখন তারা মুমিন পুরুষ নারী যেই হোক না কেন কবর থেকে যখন উঠবে, তখন তাদের ডান পাশ থেকে সামনে থেকে নূর চমক দিতে থাকবে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক বলবেন, বুশরাতুমুল ইয়াউম, আজ তোমাদের জন্য আমি পরওয়ারদিগার আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। কিসের সুসংবাদ? জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? এমন এক জান্নাতে আল্লাহ প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত থাকবে। আর সেই ঝর্ণা হবে 4 ধরনের। কয় ধরনের? বাহরুল মা, বাহরুল আসাল, বাহরুল খমর, বাহরুল লাবান। 4 প্রকার ঝর্ণা থাকবে, নদী থাকবে, নহর থাকবে, দুধের নদী থাকবে। সুবহানাল্লাহ বলে। থাকবে মিষ্টি পানির, শরবতে মধুর। আমাদের বাড়ি যে ঘর আছে, এই ধরনের নহর কি আছে? পৃথিবীতে পাওয়া যাবে? সম্মানিত হাজিরিন, সেই দিন ওই জান্নাতের তলদেশ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 ধরনের ঝর্ণা ধারা প্রবাহিত করে দিবেন। আল্লাহ পাক বলবেন, যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ বলবেন, এই জান্নাতে যারা প্রবেশ করবে, একদিন নয়, 1 বছর নয়, 1 মাস নয়, অনন্তকাল চিরস্থায়ীভাবে জান্নাতে বসবাস করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা এই কোরআনুল কারীমের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? এজন্য আল্লাহ পাক বলেন, মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহুবুন ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ানু লাউ কানু ইয়ালামুন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল আনকাবুত 29 নং সূরা 64 নং আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাটি হলো মাক্কি সূরা। সবাই বলেন তো কি সূরা? মাক্কি সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগিতে এই সূরাটি নাযিল হয়েছে। এই সূরাটির নাম হলো আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ হলো মাকড়সা। বলুন তো কি? আমরা মাকড়সার নামে এই সূরা থেকে আমরা আলোচনা শুনব। মাকড়সা সবাই আমরা দেখেছি, ঠিক কি দেখ? আশপাশে খোঁজেন, মাকড়সা দেখতে পাবে। সম্মানিত হাজিরিন, এই মাকড়সা জাল বোনায়, আমরা বলি মশা ধরে, ঠিক কি দেখ? সম্মানিত সুধী, এই সূরাটির নাম হলো আনকাবুত, মাকড়সার নামে সূরা। একটি সূরার নাম হলো বাকরা, অর্থ গাভী। একটি সূরার নাম হলো আনআম, অর্থ হলো জীব জন্তু। আরেকটি সূরার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন নহল, অর্থ হলো মৌমাছি। মৌমাছির নামে সূরা। আরেকটি সূরার নাম হলো নামল, অর্থ হলো পিপিলিকা। ঠিক কি দেয়? আর এই পৃথিবীতে সবচেয়ে বড় প্রাণীটির নাম হলো হাতি। সূরাটির নাম হলো ফিল। ঠিক কিনা বলেন? বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত প্রাণীর নামে, কীট পতঙ্গের নামে আল্লাহ পাক সূরা দিয়েছেন, নামকরণ করেছেন। তাহলে আমরা যে সূরাটি আজ তেলাওয়াত করছি, যে সূরা থেকে, এই সূরাটির নাম হলো আনকাবুত, অর্থ হলো মাকড়সা। বলুন, সূরাটির নাম কি? মাকড়সা। মাকড়সার নাম আল্লাহ সূরাটা কেন দিলেন? আল্লাহ বলছেন 41 নং আয়াত, মাসালুল লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত, যারা আল্লাহকে বাদ দিয়া বিভিন্ন হাত দিয়া তৈরিকৃত মূর্তিকে অভিভাবক হিসেবে গ্রহণ করে, তার কাছে কিছু কামনা করে, আশা করে, আল্লাহ পাক বলছেন তার উদাহরণ হলো মাকড়সার ন্যায়। কিসের ন্যায়? মাকড়সার ন্যায়।
মাকড়সার নাই, যে একটা ঘর বানায়। কি বানায়? একটা ঘর বানায়, যে একটা ঘর বানায়। আর পৃথিবীতে আল্লাহ বলেছেন ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, সবচেয়ে নগণ্যতম ঘর হলো মাকড়সার ঘর। ঠিক না? একেবারে দুর্বল। তা দিয়ে সে এমন কি উপকার আশা করতে পারে? মাকড়সা একটু হাত লাগলেই ছিঁড়ে যায়, ভেঙে যায়। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সুতরাং যারা আল্লাহকে বাদ দিয়া ওই সমস্ত নিজ হাত দিয়া তৈরিকৃত মূর্তির কাছে কোনো কিছু চাই, কামনা করে, ঠিক মাকড়সার ন্যায়, যা কোনো উপকার করতে পারে না, কোনো ক্ষতি করতে পারে। সম্মানিত হাজিরিন, এই ঘটনাকে উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটির নামকরণ করেছেন আনকাবুত, অর্থ হলো মাকড়সা। ঠিক কিনা বলেন? সবাই বলেন সূরাটির নাম কি? মাকড়সা। আমরা এই সূরাটির ৬৪ নং আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহুবুন ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ানু লাউ কানু ইয়ালামুন। আল্লাহ পাক বলেন এই দুনিয়ার জীবন ব্যবস্থা খেলতামাশা ছাড়া কিছুই নয়। এই দুনিয়ার জীবন ব্যবস্থা হলো শুধুমাত্র খেলতামাশা, আর এর থেকে স্থায়ী প্রকৃত আবাসস্থল হলো পরকাল। ঠিক কিনা? এই দুনিয়াটা হলো খেলতামাশা। এই দুনিয়াটা কি বলেন? খেলতামাশা। আপনি দেখবেন আপনার ছোট্ট বাচ্চারা খেলাধুলা করে। ঠিক কিনা? লাকড়ি দিয়া, কাঠ দিয়া, ওই পাতা দিয়া ঘর বানায়, মাটি দিয়া, ধুলাবালি দিয়ে কিছু খাবার বানায়। ঠিক কি দেয়? এরপরে নারকেলের আশা, এইগুলো ইত্যাদি ছোট ছোট পাত্র দিয়া কি করে দেখবেন ওই খাবারের পাত্র বানায়, মাটি দিয়ে কিছু খাবার বানায়। বানায় কি দেয়? একটু করে খেলাধুলা, খাওয়া দাওয়া সব শেষ, ভেঙে চুরে চুরমার। ঠিক কি দেয়? তদ্রূপ পরকালের তুলনায় এই দুনিয়ার জীবন ব্যবস্থা হলো এমনই, খেলতামাশা ছাড়া কিছুই নয়। আর প্রকৃত স্থায়ী আবাসস্থল হলো পরকাল। আল্লাহ পাক বলেন কুল মাতাউদ দুনিয়া কলিলুন ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। হে রাসূল বলে দিন, এই দুনিয়ার জীবন ব্যবস্থা হলো ক্ষণস্থায়ী জায়গা। এই দুনিয়ার জীবন ব্যবস্থা হলো ক্ষণস্থায়ী জায়গা। আর আল্লাহকে ভয় করে যারা মুত্তাকি হয়ে গেছে, পরহেজগার হয়ে গেছে, তাদের জন্য স্থায়ী আবাসস্থল হলো পরকাল। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে এই দুনিয়াটার হলো খেলতামাশা ছাড়া কিছুই নয়। ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন কুল মাতাউদ দুনিয়া কলিলুন ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। হে রাসূল বলে দিন, এই দুনিয়ার জীবন ব্যবস্থা হলো খুবই ক্ষণস্থায়ী জায়গা, আর এর থেকে স্থায়ী উত্তম আবাসস্থল হলো পরকাল। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কায় দ্বীনের দাওয়াত দিয়েছেন, তখন তিনি তিনটি পদ্ধতিতে দাওয়াত দিয়েছেন। কয়টি বলেন? সবাই বলেন কয়টি? তিনটি পদ্ধতিতে দাওয়াত দিয়েছেন। তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ, রিসালাত, সবাই বলেন তাওহীদ, রিসালাত। তাওহীদ হলো একত্ববাদ, আল্লাহ একক, অদ্বিতীয়, আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নয়। ঠিক কিনা? আল্লাহর সমকক্ষ কেউ আছে? আল্লাহ পাক বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ
وسخر الشمس والقمر ليقولن الله আল্লাহ পাক বলেন, যদি তাদেরকে প্রশ্ন করা হয় আকাশ এবং জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কে সৃষ্টি করেছেন, কে আকাশ জমিন চন্দ্র সূর্য কে সৃষ্টি করেছেন, তখন তারা জবাব দিবে লা ইয়াকুলুনাল্লাহ, এই সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক কি না? পৃথিবীতে যত মুশরিকরা আছে, কাফেররা আছে, আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন যে এই পৃথিবী, আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এগুলো কে সৃষ্টি করেছেন, দেখবেন ওই মুশরিকরা কাফেররা জবাব দিবে এই সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক কি না? আল্লাহ পাক বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাহইয়া বিহিল আরদা মিন বা'দি মাউতিহা লায়াকুলুনাল্লাহ। আল্লাহ পাক বলেন, যদি ওদেরকে প্রশ্ন করা হয় আকাশ থেকে কে জমিনে বৃষ্টি বর্ষণ করেন, কে জমিনে বৃষ্টি বর্ষণ করেন, হাজার হাজার গ্যালন মেট্রিক টন পানি সমুদ্র থেকে উঠায়া বাতাসের মাধ্যমে আল্লাহ পাক সেই পানিটাকে আকাশে নিয়ে যান। এরপরে ওই লবণ পানিকে আল্লাহ পাক কুদরতি ভাবে মিষ্টি পানিতে রূপান্তরিত করেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক ওই পানিটাকে বিন্দু বিন্দু করে জমিনে বর্ষণ করেন। সুবহানাল্লাহ। এরপর ওই বৃষ্টির পানি পেয়ে মরা জমিনটা ফসল ধারণের উপযোগী হয়ে যায়। আল্লাহ বলছেন, যদি ওদের প্রশ্ন করা হয় কে এই ব্যবস্থাপনা করেন, কে করেন, তখন আল্লাহ বলেন অবশ্যই দুনিয়ার মুশরিক কাফেররা বলবে লায়াকুলুনাল্লাহ, সব কিছু করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক কি না? সম্মানিত হাজিরিন, তারা জানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু করেন, সব ব্যবস্থাপনা করেন। এরপরে তারা কি করে? জানার পরেও তারা আল্লাহর সাথে শিরিক করে। ঠিক কি না? কি করে? শিরিক করে, শরীক স্থাপন করে। কেন করে? আল্লাহ পাক বলেন, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তারা এজন্য আরাধনা করে, পূজা করে, এজন্য যাতে করে তাদের আমলগুলি আল্লাহ পাকের কাছে পৌঁছে দেয়। নাউযুবিল্লাহ। আসলে তারা কিছুই পৌঁছাতে পারে না, তাদের কোনো কিছু করার ক্ষমতা নাই। তাদের নাকি মুখে যদি মাছি পড়ে তাড়ানোর ক্ষমতা নাই। তারই তো নিজের কাজ নিজেই করতে পারে না, অন্যকে কি উপকার করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন, নবীজির কাছে একজন ব্যক্তি একটা ভাঙ্গা মূর্তি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির। নবীজি বললেন, ও গ্রাম্য বেদিন, তোমার মূর্তিটা ভাঙ্গা কেন? লোকটি বলতেছে, এটা আমার এলাহ, এটা আমার উপাস্য। নাউযুবিল্লাহ। তাহলে তোমার মূর্তিটা ভাঙ্গা কেন? আমি কাউকে কটাক্ষ করে কোনো কিছু বলতেছি না, এটা আমার কোরআনুল কারীমের মধ্যে আছে, এজন্য এই ঘটনাগুলো বলতেছি। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার মূর্তিটা কেন ভাঙ্গা? ওই বেদুইন বলতেছে যে এটা আমার এলাহ, এটা আমার উপাস্য। তাহলে ভাঙ্গা কেন? ভাঙ্গা হলো, আমি এক জায়গায় রেখে আমি পেশাব করতে বসেছি, পেশাব করে এসে দেখি মূর্তিটার গা দিয়ে পানি টপকাই টপকাই পড়তেছে। চিন্তা করলাম বরকতের পানি। কিসের পানি? বরকতের পানি। সেইটে খাইতে আরম্ভ করলাম। সেইটে খাইতে গিয়ে দেখি দুর্গন্ধ দুর্গন্ধ লাগে। কি লাগে? এ বরকতের পানি কি দুর্গন্ধ লাগবে? লাগার তো কথা না, তার দুর্গন্ধ লাগে কেন? তাকাই দেখি দূরে একটা কুত্তা দাঁড়ানো, কুকুর দাঁড়ানো। কি দাঁড়ানো? চিন্তা করলাম, আহারে বরকতের পানি, এই আমি এতক্ষণ পর্যন্ত চেটে খেয়েছি, নিজেকে কুকুরের পেশাব দিয়ে বাঁচাতে পারো না, আমাকে তুমি মুসিবত থেকে কেমন করে বাঁচাবা? রাগ হয়ে গেছে, দিছি একটা আষাঢ়, একে আষাঢ়ে হাড্ডি গুড্ডি মাথা করলা ভাঙ্গা সারা। সুবহানাল্লাহ। নবীজি কথাটি শুনতেছিলেন, হেসে দিলেন।
فضحك النبي صلى الله عليه وسلم حتى بدت أنيابه নবীজি হেসে দিলেন আর দন্ত মুবারক বিকশিত হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীজি বলেন, তুমি আমার কাছে কি চাও? গ্রাম্য বেদুইন বলতেছে যে আমাকে কোনো কিছু থেকে বাঁচাতে পারে না, আমার কোনো উপকার করতে পারে না, নিজের ক্ষতি থেকে নিজেই বাঁচতে পারে না, আমি আর তার গোলামি করতে চাই না, আমাকে এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান বানাই দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রথমে যে দাওয়াতটা দিয়েছেন তাওহীদের দাওয়াত। কিসের দাওয়াত? কেন দিয়েছেন? সেই সময় শিরকে নিমজ্জিত ছিল বাইতুল্লাহর মধ্যে, তারা 360টি মূর্তিকে রেখে তারা তওয়াফ করত, মূর্তির কাছে মানত করত। নাউযুবিল্লাহ বলেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তাদেরকে দাওয়াত দিয়েছেন তাওহীদের দাওয়াত। দ্বিতীয়তম দাওয়াত দিয়েছেন রিসালাতে। কিসের দাওয়াত দিয়েছেন? নবীজি বলেছেন, আমার উম্মতের যেই কোনো ব্যক্তি হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, যেই ব্যক্তি হোক না কেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আনিত বিধানের প্রতি ঈমান নাই মানে মারা যায়, ইল্লা কানা মিন আসহাবিন নার, আর দেখা হবে না মৃত্যুর পরে সোজা জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা উতুল কিতাবা আমিনু বিমা নাযালনা মুসাদ্দিকান লিমা মাআকুম মিন ক্বাবলি আন নাতমিসা বুজুহা। আল্লাহ বলছেন, হে আহলে কিতাবরা শোনো, ইহুদি খ্রিস্টানরা শোনো, মুশরিকরা শোনো, আমার রাসূলের আনিত বিধানের প্রতি যদি ঈমান না এনে মারা যাও, মৃত্যুর পরে তোমাদের চেহারাটাকে বিকৃত করা হবে। নাউযুবিল্লাহ বলে। আর তোমাদের মুখমণ্ডলকে ভেঙে পিছনের দিকে ঘোরানো হবে, আর তোমাদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে। নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে তাওহীদ রিসালাতের দাওয়াত দিয়েছেন। বলেন না কিসের দাওয়াত? রিসালাতের দাওয়াত।